আল্লাহর রাসূল বলেন, হে আমার উম্মত, আমি তোমাদের জন্য এত মায়াশীল, এত দয়ালু, কিয়ামতের ময়দানে যখন তোমার রাস্তা থাকবে না, উপায়ন্ত থাকবে না, আমি রাসূল ওই দিন তোমাকে সুপারিশ করে জান্নাতে পৌঁছে দিব। বুখারী শরীফের 4712 নম্বর হাদিস, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত। قال رسول الله صلى الله عليه وسلم يجمع الله الناس يوم القيامة। আল্লাহর রাসূল বলেন, কিয়ামতের ময়দানে সমস্ত মানুষকে একত্রিত করা হবে। এমন একটা মুহূর্তে মানুষ একত্রিত হবে, তাদের হিসাব কিতাব দেওয়ার জন্য সারা জিন্দেগীর সবকিছু তাদের পুঙ্খানুপুঙ্খানুভাবে হিসাব হবে। এই কঠিন ময়দানে হিসাব দেওয়ার জন্য যখন তারা উপস্থিত হবে, সব মানুষ গুরু বড় পেরেশানির মধ্যে থাকবে, টেনশনের মধ্যে থাকবে, কষ্টের মধ্যে থাকবে। সেই দিন সাধারণ কোনো দিন নয়, সেই দিনটা হবে কিয়ামতের বিভীষিকাময় অবস্থার দিন, কিয়ামতের ভয়াবহ দিন। যেই দিন সূর্যটা থাকবে মানুষের আধা হাত উপরে, সমস্ত মাটি তামা হয়ে যাবে, কারো দেখা যাবে শরীরের ঘাম দিয়ে আর চোখের পানি দিয়ে পায়ের নালা পর্যন্ত ডুবে যাবে, কারো দেখা যাবে শরীরের ঘাম দিয়ে হাঁটু পর্যন্ত হয়ে যাবে, কারো কোমর পর্যন্ত, কারো বুক পর্যন্ত। এমন কঠিন মুহূর্ত, নিচে দিয়ে মাটিটা তামার মতো হয়ে যাবে, অগ্নিস্ফুলিঙ্গের মতো শুধু উত্তাপ উঠতে থাকবে, মানুষগুলো দিশাহারা হয়ে যাবে, সব মানুষগুলো দৌড়াইতে থাকবে কার সুপারিশ নিলে পরে বিচারের কাজ শুরু হবে। কারণ এমন কঠিন পরিস্থিতি আর সহ্য করা যায় না, সবাই শুধু দৌড়াইতে থাকবে, দিশাহারা হয়ে কোনো কুল পাবে না। হঠাৎ করে সব মানুষগুলো একত্রিত হয়ে বলবে, শোনো, আমরা বিচার কাজ যে পর্যন্ত শুরু না হবে আমাদের শাস্তি কমবে না, চলো যাই, আমরা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে চলে যাই। সমস্ত মানুষ আদম আলাইহিস সালামের কাছে যাবে, বলবে, হে নবী আদম, আপনি তো আবুল বাশার, সারা পৃথিবীর সমস্ত মানুষের পিতা। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে কুদরতি হাত দিয়ে সৃষ্টি করেছে, আপনার ভিতরে ফুঁক দিয়েছে, আপনি আমাদের পিতা। আপনি বিচার কাজ শুরু করার জন্য আল্লাহর কাছে আবদার করুন, আমরা আর সহ্য করতে পারতেছি না। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবে, আমার দ্বারা এই কাজ সম্ভব নয়, তোমরা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাও। মানুষগুলো নূহ আলাইহিস সালামের কাছে যাবে, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, আমি পারবো না। মানুষগুলো দৌড়াতে দৌড়াতে দেখা যায় ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাবে, গিয়ে বলবে, ইব্রাহিম খলিলুল্লাহ, হে ইব্রাহিম, আপনি হচ্ছেন আল্লাহর বন্ধু, আপনি সুপারিশ করলে পরে আল্লাহ তাআলা বিচার কাজ শুরু করবে, আমরা কষ্ট থেকে বাঁচবো। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, আমিও পারবো না, তোমরা মুসা নবীর কাছে যাও। মুসা আলাইহিস সালামের কাছে যাবে, বলবে, আমিও পারবো না। আর পর মানুষগুলো ঈসা নবীর কাছে যাবে। ঈসা নবীর কাছে যাওয়ার পর ঈসা আলাইহিস সালাম বলেন, আমিও পারবো না। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন, তোমরা একটা কাজ করো, আসো আমরা সবাই মিলে বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে যাই। সবাই মিলে বিশ্ব নবীর কাছে যাবে, যাওয়ার পর বলবে, ইয়া রাসূলুল্লাহ, আজকে কিয়ামতের ময়দানের যে বিভীষিকা অবস্থা, আজকে আমরা সহ্য করতে পারি না, আপনি যদি একটু সুপারিশ করেন, আল্লাহ যেন বিচার কাজ শুরু করে দেয়। আল্লাহর রাসূল বলেন, আমি তোমাদের জন্য এই বিচার কাজ শুরু করার ক্ষেত্রে সুপারিশ করব। আল্লাহর রাসূল সাথে সাথে সিজদার মধ্যে পড়ে যাবেন আর কান্নাকাটি করতে শুরু করবেন। আল্লাহর রাসূল কান্নার কারণে আল্লাহর কুদরতি দিলের ভিতরে উত্তাল তরঙ্গের মতো ঢেউ উঠতে থাকবে। আল্লাহর রাসূল সিজদায় পড়ে কাঁদতেছে, আল্লাহ, আমার উম্মত আজকে এই কঠিন মুহূর্তের ভিতরে আছে, আমার উম্মতকে তুমি বাঁচায় দাও।
সিজদায় পড়ে কান্না করতে থাকবে। আর সে আজিম থেকে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়ে দিবে, ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ, তুমি তোমার মাথা উঠাও, ইরফা রাসাক, তুমি তোমার মাথা উঠাও, সালতু তা, তুমি কি চাও, আজকে তুমি যা চাও আমি আল্লাহ দিয়ে দিব। তুষাফা, তুমি সুপারিশ করো, তুমি সুপারিশ করতে দেরি হবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে দিতে দেরি করব না। আল্লাহর রাসূল এরপরেও কান্না করতে থাকবে। কিছুক্ষণ পরে আল্লাহর রাসূল মাথা উঠাবে। আল্লাহর রাসূল বলেন, ফারফাউ রাসি, এরপর আমি মাথা উঠাবো। আল্লাহ ডাক দেওয়ার পরে ফাকুলু রাব্বি ইয়া রাব্বি উম্মতি উম্মতি, হে রব আমার উম্মত, আমার উম্মত, আমার উম্মতের আজকে কি হবে। উম্মতের জন্য এইভাবে কাঁদতে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবে, আদখিল মিন উম্মতিকা মান লা হিসাব আলাইহিম, হে নবী মুহাম্মদ, আপনার যে উম্মত গুলোর কোনো হিসাব নাই, কিতাব নাই, এই উম্মত গুলোকে আপনি জান্নাতের ডান পাশের দরজা দিয়ে প্রবেশ করিয়ে দিন। তো মুসলিম শরীফের 202 নম্বর হাদিস, আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহর রাসূল একদিন সূরা ইব্রাহিমের 36 নম্বর আয়াত তিলাওয়াত করতেছিলেন, আর সূরা মায়দার 118 নম্বর আয়াত তিলাওয়াত করতেছিলেন, যে আয়াতগুলির মধ্যে ইব্রাহিম আলাইহিস সালাম তার উম্মতের জন্য তার মমতা, মহব্বত, আবেগকে প্রকাশ করেছেন এবং উম্মতের জন্য কান্নাকাটি করেছেন। সূরা মায়দার 118 নম্বর আয়াতের মধ্যে ঈসা আলাইহিস সালাম তার উম্মতের জন্য দরদ, ব্যথা, আবেগ, মহব্বতকে প্রকাশ করেছেন এবং উম্মতের জন্য কান্নাকাটি করেছেন। আল্লাহর রাসূলের আয়াতগুলি তিনি একদিন তেলাওয়াত করতেছিলেন, যে আয়াতের মধ্যে সূরা ইব্রাহিমের 36 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রব্বি ইন্নাহুন্না দালালনা কাসীরাম মিনান নাস। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আল্লাহ, এই মূর্তিগুলো আমার অনেক উম্মতকে পথভ্রষ্ট করেছে। ফামান তাবিআনি ফাইন্নাহু মিন্নি, যে উম্মতগুলো আমি ইব্রাহিম নবীকে অনুসরণ করেছে তারা তো হেদায়েত প্রাপ্ত, আমি নবীর অন্তর্ভুক্ত। ওয়া মান আসানি, আর যে উম্মতগুলো আমার সাথে আমার দ্বীনের কথা মানে নাই, আমার অনুসরণ করে নাই, সে তো আমার নাফরমানি করেছে। ফাইন্নাকা গাফুরুর রহিম, আল্লাহ তাদেরকে আপনি মাফ করে দেন, ক্ষমা করে দেন। এই কথাগুলো তিনি বলতে বলতে আল্লাহর কাছে কান্না করতেছিলেন ইব্রাহিম আলাইহিস সালাম উম্মতের জন্য। আর এইদিকে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সূরা মায়দার 118 নম্বর আয়াতের মধ্যে তিনি উম্মতের জন্য কান্না করতেছিলেন, ইন তুআযিবুহুম ফাইন্নাহুম ইবাদুক, আপনি যদি এই উম্মতগুলো শাস্তি দেন এরা তো আপনারই বান্দা। ওয়া ইন তাগফির লাহুম, আর যদি মাফ করে দেন, ফাইন্নাকা আনতাল আজিজুল হাকীম। ঈসা নবী বলেন, হে রব, আপনি যদি এই উম্মতগুলোকে মাফ করে দেন, আপনি বড় ক্ষমাশীল, আপনি বড় পরাক্রমশালী, আপনি বড় প্রজ্ঞাময়। আপনি আযাব দিলে তো আপনার কোনো লাভ হবে না। আল্লাহ রাসূলের আয়াতগুলো তিলাওয়াত করতেছিলেন আর জ্বর জ্বর করে চোখ দিয়ে পানি ঝরতেছিল, যে ইব্রাহিম নবী উম্মতের জন্য কান্না করে, ঈসা নবী তার উম্মতের জন্য কান্না করে। আল্লাহর রাসূল চোখ দিয়ে ঝরঝর পানি ছাড়তেছিলেন আর হাতগুলি উপরে উঠায় আল্লাহর কাছে কান্নাকাটি শুরু করলেন। ফারাফা ইয়াদাইহি ফাকালা আল্লাহুম্মা উম্মতি উম্মতি ফাবাকা। আল্লাহর রাসূল হাতগুলি তুলে সাথে সাথে দোয়া করতেছে, আল্লাহ, আমার উম্মত, আমার উম্মতের কি হবে, আমার উম্মত কিভাবে পার হবে। এই কথা বলে বলে রাসূল ছোট্ট বাচ্চার মতো কান্না করতেছিলেন। সুবহানাল্লাহ, কান্না করতেছে আল্লাহর রাসূল। আল্লাহর রাসূল কান্না থামায় না, কান্না করতেছে এইভাবে। হাত তুলে আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিম থেকে ডাক দিয়ে দিলেন, হে জিবরাইল, যাও যাও, আমার দুস্তর কাছে যাও, আমার হাবিবের কাছে যাও, যার সুবাদে আমি 7 আসমান 7 জমিন কুল কায়নাত সৃষ্টি করেছি। আমার দুস্ত বড় কান্না করতেছে, যাও যাও,
জিবরাইল আলাইহিস সালামকে জিজ্ঞেস করে, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি কারণে কান্না করতেছেন? মহান আল্লাহ আমাকে পাঠিয়েছে জিজ্ঞাসা করতেছে আপনি কি কারণে কাঁদেন। আল্লাহর রাসূল বলেন, হ্যাঁ জিবরাইল, এই কোরআনের আয়াতগুলোর মধ্যে ইব্রাহিম নবী তার উম্মতের জন্য কান্না করতেছে, ঈসা নবী তার উম্মতের জন্য কান্না করতেছে, তাদের কথা স্মরণ করে আমার চোখে উম্মতের জন্য পানি এসে গেছে। কিন্তু তারা যদি তার উম্মতের জন্য কাঁদে, আমি তো মায়ার নবী, আমার উম্মত বড় গুনাহগার, তারা কিভাবে হাসরের ময়দানে পার হবে, এই জন্য আমি কান্না করতেছি। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে খবর পৌঁছে দিলেন কি যে আপনার নবী এই কারণে কান্না করতেছে। আল্লাহ রাব্বুল আলামিন রব্বুকা হুয়া আলাম, অথচ আল্লাহ রাব্বুল আলামিন সব জানেন, কিন্তু নিয়ম অনুযায়ী এই কথাগুলি জিজ্ঞেস করলেন। জিবরাইল আলাইহিস সালামকে পাঠিয়ে দিলেন, হ্যাঁ জিবরাইল, তুমি বিশ্ব নবীর কাছে চলে যাও আর এই সংবাদটা জানিয়ে দাও, ইন্না সানুদিকা ফি উম্মাতিক, হে নবী মুহাম্মদ, আমি আল্লাহ তাআলা ওয়াদা করেছি কাল কিয়ামতের ময়দানে আমি আল্লাহ আপনার উম্মতের ব্যাপারে আপনাকে আমি অবশ্যই খুশি করে দিব।